নাইজেরিয়ায় একটি ধান খেতে কর্মরত অন্তত ৪৩ শ্রমিককে একসঙ্গে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কসবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি, সবাইকে হত্যা করা হয়েছে, আরও ৬ জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উত্তর পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী। হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ, তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে। ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় ১,০০০ কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কসবি এসেছিলেন। তিনি বলেন, মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধান খেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরও ৬ জন। আরও ৮ কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করা হয়েছে। এর আগে গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা। বোকো হারাম এবং আইএসডব্লিউএপি প্রতিনিয়ত স্থানীয় কাঠুরে পশুপালক ও জেলেদের ওপর হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং সামরিক বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের কাছে তথ্য পাচারের অভিযোগ তুলেছে গোষ্ঠীগুলো।